12 কেজি মাছের ভাগ ছাড়লাম না, কেন ছাড়লাম না আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা বল, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা গুছা সব গুছাই নিলাম, ঘর দোয়ার ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম, বিছনা চাদর পাল্টাই নিলাম। তো ঘর ঝাড়ু দেওয়ার পর বিছনা বুছনা সব ঝাড়া টাড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যাই হোক, এদিকে বিছনা ঝাড়ু দেওয়ার পরে বিছনা একটা চেঞ্জ করলাম, আর একটা ঝাড়ু দিয়ে ময়লা টুলা পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি ঘর ঝাড়ু দিতেছিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এদিকে দেখেন আমি একদিক থেকে ঘর গুছাইছি, আর একদিক থেকে আমার ছেলের অবস্থা দেখেন, চোপা টোপা সব নামে। আর এদিকে মুরগি আনছিল, তো মুরগিগুলো পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে পোল্টাপুল্টি করে থিয়ে দিলাম। 2টা মুরগি আনছিল, তো এই মুরগিগুলো সুন্দর করে করলাম। আর এদিকে সব কাটাপাটা করার পরে করলাম, চিচিঙ্গা সব কাইটা নিলাম। আর এদিকে যে 12,000 টাকা মাছের ভাগ ছাড়লাম না বলতে হইলো। বড় বোনের বাসায় 12,000 টাকাতে একটা বড় একটা আমার প্রিয় একটা মাছ আনছিল, পাঙ্গাস মাছ। তো আমি এত পছন্দ করে দেখে মাছগুলো আমার জন্য পাঠাই দিয়েছিল, আরও আছে। তো আজকে আমরা যেহেতু আমার জামাই খায় না, এই জন্য কয়েক পিস মাছ রান্না করবো, আবার কতগুলো রেখে দিচ্ছি। তো এই জন্যই বললাম 12,000 মাছের ভাগটা ছাড়লাম না, কারণ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এই মাছটা 12 কেজি ছিল, সরি 12,000 না, ভুল, আমি জানি না দামটা কত, কিন্তু 12 কেজি ছিল। তো ওই 12 কেজি মাছ এত মজা রান্না করার পর লাগছে। আর এদিকে আমি চাল কুমড়া ভাজি করলাম, জালি কুমড়া যাই যেটাই বলেন। তো ডিম দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজাভাজি করতেছিলাম। তো বাজের মতো এইগাতে পানি বের করছিলাম, যেহেতু চাল কুমড়ো একটু পানি কলম বের হয়, চেপা চেপা লাগে। তো ওইটা আমি গুতাগাতি করে বাড়িয়া করে সুন্দর করে ঝরা ঝরা করে এরকম করে ভাজিটার কালার করে নিয়ে আসছি। তো এতো আমার ভাজিটা হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেরা একটু আলু আর চিকেন ভাজিয়ে দিতেছে, এটা রেগুলার খাবার যেটা। তো এটা একটু ভিডিও করলাম। তো এদিকে করলাম। আর মাছ রান্না করার জন্য ঝিঙ্গে আর আলু কেটে নিচ্ছিলাম। তো এদিকে পেঁয়াজ আর মরিচ একটু ভাজে নিলাম। তো মশলাগুলো এখন দিয়ে দিব, টমেটো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাখি, আদা বাটা, রসুন বাটা সব কিছু আছে। তো আমার জামাই আবার পাঙ্গাস খানের ভিতরে আবার কয়েকটা চিংড়ি দিয়ে দেবো। তো জামাই তা জানবে না যে আমি কী দিয়ে কী রান্না করি। তো মশলাটা ভালো করে আমি কষে নিতেছিলাম, আর এর ভিতরে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এভাবে একটু কষাই আমি একবারই দিয়ে দিতেছিলাম, মশলার সাথে কষাই নিচ্ছিলাম। আর এদিকে সব সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর ঝিঙ্গে। আর ঝিঙ্গের আজকে এত বুড়া ছিল, মানে বলার বাহিরে। দেখেন সুন্দর করে আমি এরকম করে লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম, মিক্সড করলাম মশলার সাথে। আর আমার একটা বদ অভ্যাস, দেখেন রান্না করতে গেলে রান্না চুলা থাকতে থাকতে এরকম মোছামুছি করি। আর কত যে ছ্যাঁকা খাইছি এরকম মুছতে যায়, কারণ বলার বাইরে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত সহ্য করি না। দেখা যায় আমি একটা প্লেট ময়লা হলে একটা দিয়ে ফেলাই, একটা কিছু হলে একটা দিয়ে ফেলাই। তো যাই হোক, এই দেখেন তো রান্না চুলাও ছিটাছিটি করছিল, তাই আমি একটু মুছে নিয়েছিলাম। তাই তরকারিটা আমার কষানো হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর যে মাছগুলো আমার দিয়ে দিলাম, 12 কেজির মাছের কথা। আর এই মাছগুলোকে আমার বড় বোনের বাসায় আনছিল, পাঙ্গাস মাছটা। আর আমার এত ফেভারিট একটা মাছ, সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে আমার পাঙ্গাস। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি বলে আলাদা করে বাইরে নিলাম। আর বিকালের জন্য একটু বুট বোনা করতে দিচ্ছিলাম। আর এই তো দুপুরের খাবার চালি কুমড়া ভাজি আর এদিকে বুট বোনাটা আমার প্রায় হয়ে গেছে। তো এটা বিকালে আবার গরম করে খাবো। তো যেহেতু পাকঘর থেকে একবার বেরিয়ে একটু বুট বোনাটা করে নিতে আসছিলাম। তো বুট বোনাটা আমার প্রায় শেষ পর্যায়ে। তো বিকালে নাস্তা আবার খাওয়া ধরলাম, মুড়ি আর বুট। এই খাবারটা আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগে। তো বিকালে নাস্তার জন্য মুড়ি মাখা খাইলাম। আর এদিকে আমার ছেলের একটু দুধ খাওয়াবো, তো দুধটা খাওয়াইয়া পড়তে বসাইলাম। তো দেখেন পড়া মোটামুটি আজকে শেষ, পড়া দেখাইলাম না। তো ব্যাগটা গুছিয়ে বলতেছে আমি ড্রয়িং করবো, দেখেন কি জাদু দেখাইতেছে। এগুলো হাতের ছবি আর্ট করবো, একটা হাতের একটা পিকচার আর্ট করে নিজে নিজে ড্রয়িং করে। মানে বলতেছে পড়া শেষ, আমি এখন ড্রয়িং করব। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন, আর আমার ছেলের ড্রয়িংটা কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন। ছোটো মানুষ বুদ্ধি খেটে যা পারে তাই আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।